ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডোমেইন থেকে ক্লাউডফ্লেয়ার এবং ক্লাউডফ্লেয়ার থেকে আমাদের সার্ভারের অ্যাপ্লিকেশনে কানেক্ট করব। তো এর জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আপনারা একটা ডোমেইন কিনবেন। আমি এখানে BTCL এ একটা ডোমেইন কিনেছি, আর ক্লাউডফ্লেয়ারে একটা অ্যাকাউন্ট খুলবেন। তো আপনারা প্রথমে BTCL এ যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে এরকম একটা পেজ দেখবেন। পেজ দেখার সময় আপনারা এই ম্যানেজ রেকর্ডে যাবেন। ম্যানেজ রেকর্ডে গেলে এখানে আপনারা দেখবেন প্রাইমারি ডোমেইন নেম চাচ্ছে আর সেকেন্ডারি ডোমেইন নেম চাচ্ছে। এই দুটো আপনারা এমটি বা অন্য কিছু দিয়ে ভরা থাকতে পারে, তো এটা আপনারা ইগনোর করে আপনারা ক্লাউডফ্লেয়ারে যাবেন। ক্লাউডফ্লেয়ারে গিয়ে আপনারা একটা অনবোর্ড ডোমেইনে ক্লিক করবেন। এখানে আপনাদের ডোমেইন যেটা কিনেছেন, ওই যেখানে ডোমেইনের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনারা এই example.com এর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনারা অ্যাকাউন্ট হোমে যাবেন। এই হোমে গেলেই আপনারা দেখবেন যে আপনাদের ডোমেইনের একটা লিস্টে চলে আসছে। তার পরবর্তীতে আপনারা এই ডোমেইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যাবেন DNS এ। DNS এর একদম নিচে গেলে আপনারা দেখবেন যে ক্লাউডফ্লেয়ার নেম সার্ভার আছে। তো এই নেম সার্ভার আপনারা দুইটা কপি করবেন। কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন দুইটার মধ্যে। তারপরে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার BTCL এর কাজ শেষ। তারপরে আপনারা DNS এ যাবেন। DNS এ যাওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাড রেকর্ড আছে। তো আপনারা অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন টাইপ A আছে, 4টা A আছে, এখানে আরও নানান ধরনের টাইপ আছে। তো আপনারা জাস্ট এই দুইটা সম্পর্কে জেনে নিন। এ হচ্ছে আপনার IPv4 আর 4টা এর মানে হচ্ছে আপনার IPv6। তো দুইটার দুই রকমের অ্যাড্রেস হয়। তো আমরা আজকে IPv4 নিয়েই কাজ করব। তো এখানে আপনার টাইপ A থাকবে, আর এখানে দেখেন use@for root, এখানে আপনার এমটি রাখা যাবে না। তো এখানে আপনারা যদি খালি লেখেন, লিখলেই আপনাদের যে ডোমেইন অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে ভিজিট করতে পারবেন। আপনারা এর বদলে যদি এখানে লেখেন টেস্ট, তাহলে আপনাদের ডোমেইনের আগে আরেকটা টেক্সট চলে আসবে, সেটা হলো test.domain address। তো আপনাদের ভিজিট করার জন্য এখানে লেখা লাগবে test.domain address। তো আমরা এখানে দিয়ে দিব জাস্ট, যেন আমাদের ডোমেইন অ্যাড্রেস দিয়েই ডাইরেক্ট ভিজিট করতে পারি। তারপর আমরা আসবো IPv4 অ্যাড্রেসে। তো IPv4 অ্যাড্রেসটা কোনটা হবে? আমাদের সার্ভার আইপি। সার্ভার আইপি আমরা কিভাবে পাবো? এখানে আমি দেখেন SSH দিয়ে আমাদের সার্ভার লগ ইন করেছি। লগ ইন করার পরে আমরা জাস্ট লিখবো ifconfig। এখানে দেখেন আমাদের ifconfig এর জন্য একটা টুলস ইনস্টল করতে দিচ্ছে, আমরা দিব। এখানে আমরা লিখবো ifconfig। এখানে দেখেন আমাদের সার্ভারটা দেখাচ্ছে, এটা না, এই যে এটা হলো আমাদের সার্ভার আইপি। এটা আমার পাবলিক না, এটা আমার প্রাইভেট আইপি। তো এটা আপনার ক্লাউডফ্লেয়ার এইভাবে কাজ করবে না। তো আপনারা যখন সার্ভার ডোমেইন নেবেন, ওইখানে আপনার প্রপার IPv4 অ্যাড্রেসটা থাকবে। তো এক্সাম্পলের জন্য আপনি জাস্ট এটা কপি করবেন। কপি করার পরে আপনি আবার ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে অ্যাড রেকর্ড দিয়ে দিবেন। অ্যাড রেকর্ড দিয়ে দিলেই আপনার এই অ্যাড্রেসটা যখন আপনি ভিজিট করবেন, তো ভিজিট করার সাথে সাথে এই সার্ভারের মধ্যে একটা রিকোয়েস্ট চলে যাবে। তো রিকোয়েস্টটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? আপনি আপনার অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে আপনি আপনার প্রজেক্ট ফোল্ডারে যাবেন, Django টেস্ট। এখানে আপনারা দেখেন একটা setting.py ফাইলটা আছে। এখানে আমরা ন্যানো setting.py ফাইল ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখেন আপনার অ্যালাউড হোস্ট আছে। তো এই অ্যালাউ হোস্ট, এটা ভিতরে এই স্টার ডিলিট করে এখানে আমরা লিখব www. আপনার ডোমেইন অ্যাড্রেসটা test.com.bd, তারপরে কমা দিয়ে আরেকটা লিখবেন, এটা আপনার www বাদ দিয়ে। তো আপনি জাস্ট লিখবেন test.com.bd। এটা লিখে আপনারা সেভ করবেন। তো সেভ করলে আপনি যখন
এই অ্যাড্রেসটাতে ঢুকবেন, ঢোকার সময় এই অ্যাড্রেসটা আপনার এনজিনিক্সের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করার পরে আপনার যে অ্যাপ্লিকেশনে এই অ্যালাউ হোস্টটা আপনার অ্যাড্রেসের সাথে ম্যাচ হবে ওই অ্যাপ্লিকেশনটাই আপনার রেজাল্টটা রিটার্ন করবে। তো এইটার কাজ হয়ে গেলে আপনারা এখানে অ্যাড রেকর্ড দিয়ে দিবেন। অ্যাড রেকর্ড দিয়ে দিলেই আপনারা এখানে দেখবেন যে আপনার একটা লিস্ট তৈরি হয়ে গেছে। এইভাবে আপনার ডিএনএস অ্যাড্রেসগুলো সেট করা লাগে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।